সূরা নিসা 36 নম্বর আয়াতে কারিমা সামান্য অংশ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশ। আল্লাহর ইবাদতে, আল্লাহর লালন পালনে, রাজত্ব, ক্ষমতা, বলতা, আল্লাহর নাম এবং গুণাবলীতে কাউকে অংশ বানানো, এই অংশের আরবি হলো শিরক, শিরকের বাংলা হলো অংশ। ইশরাক শব্দের অর্থ হলো কাউকে শরীক করা। শিরক প্রথমত দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরকের আরবি হলো আশ-শিরকুল আকবার, ছোট শিরকের আরবি হলো আশ-শিরকুল আসগর। আশ-শিরকুল আকবার বা বড় শিরক প্রথমত তিন প্রকার। এক নম্বর, আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাই রব, লালন পালনকারী, লালন পালনে কাউকে অংশীদার বানানো, এটাকে বলে আশ-শিরক ফির রুবুবিয়্যাহ। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন তার জাতিকে বলেছিল, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। এই রবে অন্য কাউকে অংশীদার করা, এটা শিরক। বড় শিরকের দ্বিতীয় প্রকার হলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো। আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলেন, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না, ততটুকুই আমার উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান। নবী আপনি আরো বলেন, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না, সাথে সাথে এটাও বলে দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম। ওয়া মা মাসানিয়াস সূ, কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না আমি যদি গায়েব জানতাম। কারণ গায়েব জানলে সামনে কোনো বিপদ থাকলে সেটা আমি জানতাম না, আমি জেনে শুনে তো বিপদে পারতাম না। তো যদি আমি গায়েব জানতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। এই জন্য ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া রাজত্ব, ক্ষমতা, বড়ত্ব, ক্ষতি করা, উপকার করা, ইবাদত ইত্যাদি এগুলোর একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ, কোনো মানুষ না। এবার শিরকু ফিল উলুহিয়্যাহ। 3 নম্বর, আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম, সিফাত, গুণাবলীতে কাউকে শরীক বানানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, এই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর নামের বিকৃতি যারা
এটা অন্যায়, এটা শিরক। এই হলো বড় শিরক। 3 প্রকার। আল্লাহই লালন পালনকারী, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর সিফাত গুণাবলী নামে কাউকে শরীক করা যাবে না। এই বড় শিরক 3 প্রকার। শিরকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরক। প্রথমত শিরক 2 প্রকার। 1 নাম্বার বড় শিরক। বড় শিরক 3 প্রকার হলো। দ্বিতীয় প্রকার হলো ছোট শিরক। ছোট শিরক কাকে বলে হাদিস থেকে জেনে নিই। হাদিসের বিশাল একটা ভান্ডার, একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 23,680 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হওয়া। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরক কি? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট শিরক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কেউ যদি লোক দেখানো ইবাদত করে, এটা ছোট শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোন মানুষকে দেখানোর জন্য আমল করলে সে আমল আল্লাহ কবুল করবেন না। হাদিসের একটি কিতাব আছে নাসাই, এই কিতাবে 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আওয়াইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াল ইজরা ফামালাহু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এক ব্যক্তি জিহাদ করেছে দুটি উদ্দেশ্যে। এক ব্যক্তি জিহাদ করেছে দুটি উদ্দেশ্যে। 1 নাম্বার, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই আশায় জিহাদ করেছে। 2 নাম্বার, ওয়াজিকরা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, সে বীর পাওয়ার একজন মুজাহিদ, এই নিয়তে সে জিহাদ করেছে। তাহলে কয় নিয়তে জিহাদ করেছে? একটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আরেকটা হলো মানুষ তাকে বড় মুজাহিদ বলবে। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তির কি সওয়াব, এই ব্যক্তি কি প্রতিদান পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, এই ব্যক্তি কোনো সওয়াব পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটি নবীকে 3 বার করলেন সাহাবী, হুজুর কি বলেন, কোনো সওয়াব পাবে না? নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া তুদিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটিভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ আমল কবুল করা হবে না। সামনে যারা আছে বুঝে থাকলে বলেন তো, ছোট শিরক কাকে বলে? রিয়া, লোক দেখানো। বলেন, ছোট শিরক কাকে বলে? রিয়া আর লোক দেখানো, ইবাদত করা। একটু আমার সাথে বলেন, ছোট শিরক কে? বলেন, ছোট শিরক কে? না, একটু বলেন, ছোট শিরক কে? গোপন শিরক বলা হয়। গোপন শিরক বলা হয়। ছোট শিরক কি বলা হয়? গোপন শিরক বলা হয়। এই ব্যাপারে একটা হাদিস শোনেন। আজকে এশার নামাজ আপনারা মসজিদে পড়তে এসেছেন, যারা যারা পড়েছেন, এশার নামাজ পড়তে এসে আপনি দেখলেন যে কেউ একজন আপনার নামাজ লক্ষ্য করতেছে, তখন আপনি নামাজটা খুব সুন্দর করতেছেন, এই নিয়তে যে অমুক আমার নামাজ দেখতেছে, এটা গোপন শিরক। বলেন, কি শিরক? হাদিস থেকে জেনে নিই বিষয়টা। মুসনাদ আহমদ 11,270 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু দাজ্জাল। নবীজি আমাদের সামনে আসছে, তখন আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بما هو أخوف عليكم من
মিনাল মাসীহিদ দাজ্জাল। আচ্ছা, তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছিল? দাজ্জাল। নবীজি বলেন, দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলবো কিনা? তোমরা তো দাজ্জাল বিষয়ে কথা বলতেছো, ভয়ঙ্কর, এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় আছে। সাহাবীরা বলেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আবার কি? সাহাবীরা বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর সেটাই বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, গোপন শিরক কাকে বলে তোমরা শুনে নাও। ওয়া হুয়া আইয়াকুমা আর-রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযাক্কিরু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুল। গোপন শিরক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর এই নিয়তে তার নামাজ সে সুন্দর করে মনে মনে বলে, এক ব্যক্তি আমার নামাজ দেখতেছে, এই আশায় সে তার নামাজ সুন্দর বানায়। নবী বলেন, এটাকে গোপন শিরক বলা হয়। একজন তার নামাজ দেখতেছে, তাই নামাজ সুন্দর করতেছে, এই নিয়তে যে একজন মনে হয় আমার নামাজ দেখতেছে, তাই নামাজটা সুন্দর করে, এটা গোপন শিরক। এখন প্রশ্ন হলো, তার মানে কি নামাজ সুন্দর করা যাবে না? নামাজ সুন্দর করা যাবে, কার জন্য? আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা নামাজ পড়ি, রবকে খুশি করার জন্য নামাজ আদায় করার পর মানুষ যদি প্রশংসা করে তোমার নামাজটা অনেক সুন্দর, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলেন, এরপরে মানুষ বলে তোমার নামাজ অনেক সুন্দর, হুজুর তারপরেও কি আমার রিয়া হবে? এটাও কি ছোট শিরক, গোপন শিরক হবে? নবীজি বললেন, না, এটা শিরক হবে না, এটা গোপন শিরক হবে না, এটা ছোট শিরক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করো, এরপরে যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে, এটা শিরক হবে না, বরং এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। পার্থক্যটা বুঝে আসতে হবে। তাহলে বলেন তো, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করবো না মাখলুককে খুশি করার জন্য? তাহলে প্রশ্ন করি আপনাদেরকে, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পরে কেউ যদি এই নামাজের প্রশংসা করে, এটা কি হবে? সুসংবাদ। আবার খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পর এই নামাজের প্রশংসা যদি মাখলুক করে, এটা কি রিয়া হবে না সুসংবাদ? আর মাখলুককে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে গোপন শিরক, ছোট শিরক, রিয়া। আল্লাহ আমাদের সকলকে এই ছোট শিরক, গোপন শিরক, লৌকিকতা নামক ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইগুলো শিরকের প্রকার। শিরকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে, খুব ভালো করে শুনেন। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস শোনাবো। শিরকের সূচনা কিভাবে হলো? আপনারা হয়তো অনেকে তাফসীর দেখেন, 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসীরটা দেখবেন। এই আয়াতে 5টি মূর্তির নাম আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না, তোমরা তোমাদের খোদাদেরকে পরিত্যাগ করো না। নাউযুবিল্লাহ। তোমরা ওয়াদ্দুন নামক খোদাকে ছেড়ে দিও না, সুয়া নামক খোদাকে ছেড়ে দিও না, ইয়াগুস নামক খোদাকে ত্যাগ করো না, ইয়াউক নামক খোদাকে ত্যাগ করো না, নাসরুন নামক খোদাকে ত্যাগ করো না। এই 5টা খোদা, 5টা মূর্তি, এই মূর্তির কথা কোরআনে আসছে। এক জাতি তাদের সম্প্রদায় একে অপরকে বলে, সাবধান, আল্লাহ আমাদের রব, তিনি হলেন প্রধান, আর আমাদের এই 5 জন খোদা আছে, তারা আল্লাহর সহযোগী। এই 5 জনের নাম কোরআনে আছে, সূরা নূহের 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীতে আছে কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস বুখারী। মোট হাদিস সংখ্যা হবে 7563। এই যে 5টা মূর্তির নাম, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, আমি আবার বলছি, ওয়াদ্দুন,
সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। আপনাদেরকে ভদ্রতার সাথে বলি, আপনাদের কলিগ যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের মাঝে হয়তো অনেকে পুতুল খুব ভালোবাসে, অনেকে হয়তো বাহির থেকে দেব দেবী কিনে আনাটা পছন্দ করে। মুসলমানদের মধ্যে অনেকে যেটা সৌন্দর্য হিসাবে একজনের একটা মূর্তি এনে ঘরে লাগিয়ে দিল, হয়তো অনেকে পছন্দ করতে পারে যেটা সৌন্দর্যটা। তাকে যদি পারেন বাংলায় এই ইতিহাসটা শুনিয়ে দিবেন, আমি যেটা এখন বলবো এটা বুখারীর বর্ণনা, আপনারা বাংলাটা শুধু মনে রাখবেন। তখন তাদেরকে বলবেন, দেখো আল্লাহ সূরা নূরের 23 নম্বর আয়াতে 5টি মূর্তির কথা আলোচনা করেছেন। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরে আছে এই 5টি মূর্তি মূলত মূর্তির নাম ছিল না। এই 5টি মূর্তি মূলত ছিল আসমাউল রিজালিস সালিহিন মিন কওমি নূহ। নূহ নবীর জাতির মধ্যে 5 জন ভালো আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলিদের 5 জন আল্লাহর ওলির নাম ছিল এই 5 মূর্তির নাম। তাহলে বলেন তো, এই 5 মূর্তির নাম যে কোরআনে আসছে এগুলো কি আসলে মূর্তির নাম ছিল না ওলিদের নাম ছিল? এখন আপনাদের মনে আসছে, তাহলে ওলিদের নাম মূর্তির নাম হলো কিভাবে? এই 5 নাম ছিল আল্লাহর ওলিদের নাম। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। সুওয়া নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। ইয়াগুস নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনিও মারা গেছেন। ইয়াউক নামক আল্লাহর ওলি তিনি ইবাদত করতেন, তিনিও ইন্তেকাল করলেন। নাসরুন নামক আল্লাহর ওলি উনি ইবাদত করতেন, ইন্তেকাল করলেন। তো দেখবেন সাধারণত আমাদের দেশের বড় বড় আলেম মারা গেলে আমরাও কিন্তু কষ্ট পাই, অনেক কষ্ট পাই যে আলেম হুজুর মারা গেলেন। আপনাদের উত্তরবঙ্গের অনেক বড় আলেম আল্লামা ইউসুফ নিজামী রাহমাতুল্লাহ আলাইহি, তো তিনি মারা গেলেন। তার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকাহত, কষ্ট পেয়েছে, বিশেষ করে আলেম সমাজ খুব ব্যথিত হয়েছে। তো বলছিলাম বড় কোনো আলেম ইন্তেকাল করলে আমরা সবাই ব্যথিত হই। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর আপনারাও ব্যথিত হয়েছে, সারা দেশের মানুষ ব্যথিত হয়েছে। ওই 5 আল্লাহর ওলি ইন্তেকাল করার পর তাদের ভক্তবৃন্দরা খুব ব্যথিত। ইবলিস যখন মানুষের রূপ ধারণ করে মানুষের সামনে আসতে পারে, ইবলিস ওই জাতির কাছে আসছে, বিশাল বড় আল্লাহর ওলির রূপ নিয়ে তাদের কাছে আসছে। আসার পর তাদেরকে ইবলিস বলল, আওহাশ শাইতানু ইলা কওমিহিম আন ইনসিবু ইলা মাজালিসিহিল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। তোমরা এক কাজ করো, মনটা খারাপ? কেন? ওলিদেরকে হারিয়ে মন খারাপ। 5 ওলির 5টি প্রতিমূর্তি বানাও। বানানোর পর এই 5 জন আল্লাহর ওলি যেখানে বসে ইবাদত করতেন তাদের ওই ইবাদত খানায় এই 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি তোমরা বসায়া দাও। ওয়াসাম্মুহুম বিআসমাইহিম, ওলিদের যে নাম ছিল প্রতিমূর্তিগুলোর ওই নাম বানাও। ইবলিস বুদ্ধি দিল, ফাফআলু ফালাম তুরবাদ, জনগণ তাই করল। 5 জন আল্লাহর ওলির 5টি মূর্তি প্রতিমূর্তি বানাইলো, ঠিক যেখানে যেখানে তারা ইবাদত করতেন সেখানে বসায় দিল। এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে মূর্তি পূজার সূচনা হলো 5 জন খারাপ মানুষের নামকে কেন্দ্র করে, না ভালো মানুষ? এই জেনারেশন 5টা প্রতিমূর্তি বানাইলো, তখনও তাদের ইবাদত করে না, মূর্তি বানাইছে। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাফাল ইলম, যখন ওই জেনারেশন বিদায় নিল আর এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, পরবর্তী জেনারেশন আসলো, তাদেরকে ইবলিস বুঝাইল, তোমাদের বাপ-দাদাদেরকে দেখছি এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তির সামনে সিজদা করতে, ইবাদত করতে, অতএব তোমরাও ইবাদত করো। এবার পরবর্তী জেনারেশন কি করলো? তারা অবিধান মূর্তি পূজা শুরু করে দিল, ওই তাদের ইবাদত করা শুরু হয়ে গেল। তখন ওই 5 আল্লাহর ওলির নামে যে 5টি মূর্তি তৈরি হলো, ওই 5 মূর্তির নাম হয়ে গেল ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। বলেন তো আপনারা মূলত কি এই 5টি মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির নাম ছিল? যেমনি ভাবে পৃথিবীতে 5 জন আল্লাহর ওলির নামকে কেন্দ্র করে মূর্তি পূজার সূচনা হলো, ঠিক এখনো আমাদের এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের কবর মাজারকে কেন্দ্র করে, আবেগকে পুঁজি করে সাধারণ মানুষকে সিজদা নামক শিরকের মধ্যে লিপ্ত।
শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি। কবর জিয়ারত করা খুব ভালো কাজ। কবর জিয়ারত করলে মৃত্যুর স্মরণ হয়, খুব ভালো। আখিরাতের স্মরণ হয়, এতটুকু ঠিক আছে। আবেগের ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেওয়া, এটা শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি শিখতে পারলাম? ভালো মানুষকে কেন্দ্র করে মূর্তির সূচনা হলো, এজন্য মূর্তি বানানো এটা কোনো ভালো কাজ না, বরং কারো মূর্তি না বানানো এটা হলো তার পরকালে ভালো থাকার জন্য একটা উপায়। আমি আমার আব্বাকে স্মরণ করা, আমার ভাই বোন আত্মীয় স্বজনের যারা ইন্তেকাল করছে তাদেরকে শ্রেষ্ঠ স্মরণ করা হবে দোয়ার মাধ্যমে। আমি তাদের জন্য বলবো, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, এটা শ্রেষ্ঠ কাজ। আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, এটা শ্রেষ্ঠ কাজ। আমার আব্বার একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আমার ভাইয়ের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আমার বোনের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আর তাদেরকে আমি স্মরণ করলাম। বিশ্বাস করেন, আমি তাদের প্রকৃত সন্তান না, বরং আমি তাদের কুসন্তান হিসাবে বিবেচিত হব। বুঝে ঠিক বলছেন না? না বুঝে? আল্লাহ বুঝার তৌফিক দান। এই হলো মূর্তি পূজার সূচনা, এইভাবে পৃথিবীতে হবে। শিরকের ব্যাপারে এখন আপনাদের সামনে 11টা কথা বলবো, খুব মন দিয়ে শোনেন। 1 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, কি বলে দেন? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। ওই সময়কে স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বলল, সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা জুলুম, শিরক মহা জুলুম। সবচেয়ে বড় জুলুম কি বলেন তো? শিরক করা। আমি ওনাকে যদি এখন একটা আঘাত করি, প্রহার করি, এটা জুলুম। ওনাকে একটা আঘাত করা জুলুম, আর আল্লাহর সাথে শিরক করা এর চেয়ে বড় জুলুম। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই যে ওনার গায়ে আঘাত করা, এটা যেমন জুলুম, এই জুলুমকে প্রতিহত করা এটাও যেমন কর্তব্য। আবার রবের সাথে শিরক করা এটা বড় জুলুম, এটাও প্রতিহত করা কর্তব্য। আপনি যদি একটা প্রতিহত করেন, আরেকটা প্রতিহত না করেন, বিষয়টা হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড়টার নিচে এসে দাঁড়ানো। কি বললাম? বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়াইছে? অনেক কিছু বুঝার আছে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা জুলুম। এগুলা 1 নম্বর কথা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশে 10টা উপদেশ দিয়েছে, নবী গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শুনলেন উপদেশগুলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ, শিরক না করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 22075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমাকে 10টি বিষয়ের উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া উযরিকতা। তুমি আল্লাহর সাথে শিরক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে, ঘর থেকে বের হয়ে যাইতে বলে, তোমার বাবা মা যদি তোমাকে বলে সম্পদ ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 1 নম্বর, জ্বালিয়ে পুড়িয়ে দিল, শিরক করবা না। 2 নম্বর, মা বাবা যদি ঘর থেকে বের করে দেয়, নাফরমানি করবা না। 3 নম্বরটা বলার পর অনুবাদটা সবাই মিলে বলবো। আগে হাদিসের অংশটা বলি, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্নামান সালাতা ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। বলেন সবাই আমার সাথে, তুমি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। আর একটু জোরে বলেন, তুমি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না।
প্রিয় ভাইরা, ফজর না ফরজ? বলছে ফজর না ফরজ? বলেন কেন না? যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা উঠে গেল। এক ওয়াক্ত ফরজ নামাজ যে ছেড়ে দিয়ে ইচ্ছাকৃত ভাবে, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যেমন চায় তা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জীবনের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যান, আমার জীবনে যা ঘটার ঘটুক, যা হওয়ার হবে, আমি একত্র ফরজ নামাজ কখনো ছেড়ে দিব না। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করে নেই। হলো 3 নম্বর। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসূলুল ফাহিশা। তুমি মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মস্তুক, শ্যাম্পেন, ডাই ইত্যাদি সব উদ্দেশ্য। এই মাদক দ্রব্য সেবন করা যাবে না। হুজুর আপনি এত নাম জানেন কেন? বিষয়টা এরকম মাথায় আসছে। মাদক দ্রব্য নিয়ে আমার আলাদা একটা আলোচনা আছে, খুবই আলোচনায় এটা তো মাত্র 10-12টা বলছি, সেখানে যে আরো কতগুলো বলছি শুনে নেবেন। এই হলো 4 নাম্বার, মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ। এটা বলেন, সবাই মিলে বলি, বলেন নাফরমানি করবা না। আবার নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। আবার বলেন নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। অনেক নাফরমানদের হালাত এমন হয়ে যায় মাঝে মাঝে, মনে করে যে মরার আগে আমার ধরার কেউ নেই। কি মনে করে? মরার আগে আমার ধরার নাই। কি মনে করে অনেক নাফরমান যে মরার আগে আমাকে ধরার, এরকম মনে করে। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, কি বিধান। গতকাল আপনার মনে হবে যে আমাদের ধরার কে আছে, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হবে আমি কিছুই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাল যাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সবাই যদি শহীদ হয়ে যায়, তুমি পলায়ন করবা না। জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। আর কার আছে? ইনশাআল্লাহ। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগযু ফি সাবিলিল্লাহ আও লাম ইহাদ্দিস বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কেউ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জিহাদ করলো না, অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল জিহাদ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও। জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা। বাস জিহাদ আল্লাহ জান্নাতের দরজা। আল্লাহ জান্নাতের দরজা। আমাদের যারা ফলো করেন দেখবেন একটা লেখা দিয়েছি আমি, যে 9টি পদ্ধতিতে আমরা আমাদের ধারালো ঐতিহ্য ফিরে আনতে পারি। 9টি পদ্ধতি। যারা জুমার আলোচনা আমরা ফলো করেন দেখেন, জুমার একটা আলোচনা সাজিয়েছি। 9 পদ্ধতি অবলম্বন করা বর্তমানে খুব জরুরি। এর মধ্যে একটা হলো আমরা আমাদের অধিকার আদায়ের লড়াইকে আবার গ্রহণ করতে হবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াইয়ের নাম হলো জিহাদ। এটা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। সবাই একবার, দুইবার, কবার হলো? নবীজি বলেন, কেউ যদি উটের দুধ এইভাবে 2বার দহন করে, একবার, দুইবার, উটের দুধ 2বার দহন করতে যতটুকু সময় লাগলো, এই পরিমাণ কেউ যদি আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদের শরীক হয়, তার জন্য জান্নাত পাবে। একবার, 2বার, শুধু এতটুকু পরিমাণ কেউ আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে।
তো গেছে 6 নম্বর। 10 উপদেশের মধ্যে 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন আনতা ফীহিম ফাতবুত, কোন এলাকায় মহামারী দেখা দিলে সেখানেই থাকবা, সেখান থেকে বাইরে যাবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকার বাইরে কেউ যাবা না, বাইরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। লকডাউন নিয়ম করলো, বিজ্ঞান নিয়ম করে দিল, করোনা কবলিত এলাকায় বাইরে কেউ আসবে না। করোনা কবলিত এলাকা থেকে বাইরের ভিতর থেকে বাইরে কেউ যাবে না। বাংলাদেশে এয়ারপোর্ট নিয়ম হয়ে গেল, বাইরের কোনো বিমান বাংলাদেশে নামবে না, বাংলাদেশের কোনো বিমান বাইরে যাবে না। আধুনিক বিজ্ঞান এই ক্রেডিট দিতে চাইলো, আর তারা বুঝাইলো কত সুন্দর একটা নিয়ম করলাম, নাম লকডাউন। আসল ঘটনা হলো আমাদের নবীর হাদিস নকল কইরা জনগণের সামনে ছেড়ে দিছে আর বুঝায় এরা শ্রেষ্ঠ বিজ্ঞানী। না, অবিকল নিয়মটা ১,৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। মনে করছে এইগুলো আমরা জানি না, আর আমরা যে হাদিসে পেয়ে যাবো এরা বুঝছে দিবা। কি বললো? আমরা গবেষণা করে বের করেছি। তো বললেই তো হয় যে আমি এখন নবীর হাদিস থেকে একটু জায়গাটা চুরি করে বেরিয়ে দিচ্ছি আর বলছি আমরা গবেষণা। আরে ভাই কিন্তু কেমন কথা, আমার নবী অভিজ্ঞতা কথাটা বলছেন। তো বললে সমস্যাটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করোনা মহামারী কবলিত যে এলাকায় রাখবে সেখান থেকে কেউ বাইরে যাবে না, বাইরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললে দোষটা কি? না বলে বলতেছে এটা বিজ্ঞান বলেছে, আর এটা বলতে স্মরণ করে তো যে আপনাদের নবীর কথাটা চুরি করে আমরা বলে দিয়েছি, এটা বললে কোনো খারাপ না বিষয়? এই হলো 7 নম্বর। আর 9, 10 মন দিয়ে শোনেন। তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। 20,000 টাকা বেতন, 18,000 মাস শেষ করবেন, পরিবারের সমস্ত কাজ শেষ করবেন, 2,000 1,000 সেভ করবেন, বাস এইভাবে চলতে হবে। এটা পরিবার। 9 নম্বর পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা কখনো উঠাবা না। আমরা সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে। আমার আব্বা এমন একজন আব্বা, আমি দুনিয়ার যা বলবো সব মানবে, কিন্তু নাফরমানি করবো আল্লাহ, আমার বাবার চেয়ে কঠিন কেউ হবে না। আপনার সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে, এটা শাসনের লাঠি। ফজরের নামাজের সময় গত 12-15 বছর আগেও অথবা 20 বছর আগেও আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, 2 ভাই একসাথে শুনতাম। তো আপনার ফজরের নামাজের সময় মাদ্রাসা থেকে যাওয়ার সময় আমরা নিয়ত করে যাইতাম, এবার বাড়ি থেকে ইচ্ছা মতো খালি খামো 7 দিন আর খালি ঘুমাবো। বহুত লেভেল বানিয়েছি মাদ্রাসায়, ভাই 7 দিন খালি খামো, আমার হাতে খানা আর খালি ঘুমাবো, এরকম নিয়ত করে আমরা 7 দিনের জন্য যাই। যাওয়ার পরে যে ফজরের সময় হয়, প্রথমে বাবা বাড়ির সবাই উঠছে, এটা হলো আব্বার ডাক, এটা বইলা আব্বা বলেন চলে যায়। পরিবারের মুরব্বীদের এই তামাস কণ্ঠের সবাই উঠছে, এটা ছিল আমাদের পরিবারের একটা হারানো ঐতিহ্য। ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনা দরকার। এটা বলার পর আম্মা এসে বলতেন, এই তোরা উঠছস? আব্বা আপনাদেরকে তুমি গুলা বলতেন, আর আম্মা বলেন তুই তুই। তোরা উঠছস? জি আম্মা একবার। একটু করে আমরা এসে বলে উঠছস? জি উঠছি, শুয়ে শুয়ে বলতেছে। আবার বলে এসে উঠছস? জি আম্মা উঠছি। তৃতীয়বার যখন বলি জি আম্মা উঠছি, তখন বলতেন এদেরকে যে মাদ্রাসায় কেন পড়াশোনা করাইছি, এতবার ডাকা লাগে, এটা বলতে দেরি উঠা দূর এরপরে আল্লাহ আরো কত কি বলবে। এগুলো ছিল পারিবারিক শাসন ঐতিহ্য। এখন কে কারে শাসন করবে বলেন? যিনি শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যাকে শাসন করবে তিনি ঘুমায় 4টায়। বিষয়গুলো হাস্যকর মনে হলো, কষ্ট। মুরব্বীদের জিজ্ঞাসা করেন, দাদা লাঠি নিয়ে আসতো, দাদি লাঠি নিয়ে আসতো, বাপ লাঠি নিয়ে আসতো, মা লাঠি নিয়ে আসতো, তাদের জিজ্ঞাসা করলে আরো ভালো বলতো লাঠি নিয়ে মারামার দাম করলো, খাবার নেই। হ্যাঁ ছিল না, আওয়াজ বড় নাই, খাবার নেই। স্কুল কলেজের ছেলে যারা ছিল, ছেলে মেয়ে, তাদের হালাত ছিল না। ফজরের নামাজের সময় করতেই হবে, কারণ ওই সব তো স্কুল কলেজের কেউ মোবাইল চালায় না, মাদ্রাসারও কেউ চালায় না, সবাই রাতের বেলা সুন্দর ঘুমায়। ফজরের সময় আপনার উঠতে হবে, না দাদা দাদি মা বাবা লাঠি নিয়ে আসা, গায়ে ওঠো তাড়াতাড়ি মসজিদে যাও, সেটা মাদ্রাসার ছাত্র হোক স্কুল কলেজের ছাত্র হোক। এটা ছিল পারিবারিক শাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লা তারফা আনকুম আসাকা আদাবা, সন্তানের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না। 10 নম্বর ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমি একবারে সবগুলো বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। 1 নম্বর, তোমাকে
তুমি শিরক করবা না। 2 নম্বর, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নম্বর, তুমি হক পালন করবা না। 5 নম্বর, তুমি নাফরমানি করবা না। 6 নম্বর, জিহাদের ময়দান থেকে বলাও করবা না। 7 নম্বর, মহামারী কবলিত এলাকায় যদি তুমি থেকে থাকো আর মহামারী লেগে যায়, সেখানে মহামারীর ভয়ে সেই এলাকা ছাড়বা না। 8 নম্বর, পরিবারকে তুমি এই অনুযায়ী খরচ করো, যতটুকু তোমার ইনকাম সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নম্বর, পারিবারিক একটা শাসনের লাঠি থাকতে হবে তোমার। এই শাসনের লাঠি তুমি কোথাও উঠাবা না কখনো। শাসনের লাঠিটা কি হতে পারে? বাবার চোখ গরম দেওয়াটা, এটা একটা শাসনের লাঠি। বাবার একটা ধমক দেওয়া, এটা একটা শাসনের লাঠি। মা একটা ধমক দিয়ে কথা বলবে, এটা শাসনের লাঠি। 10 নম্বর, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে 10টা গুরুত্বপূর্ণ কথা